আরও একটা জিনিস আমাদের মধ্যে ভুল ঢুকে আছে, আমরা মনে করি সৎ কাজের আদেশ ও সৎ কাজে বাধা মানে শুধু আল্লাহর সাথে সম্পৃক্ত যেগুলো সেগুলো। আল্লাহর সাথে সম্পৃক্ত মানে এই ব্যক্তিটা নামাজ পড়ে না, তাকে বলো চলেন নামাজ পড়ি। সে গান শুনতেছে, চলো তাকে বাধা দিই সেজন্য গান না শুনে। কিন্তু এরও ঊর্ধ্বে উঠে মানুষ মানুষের উপর যে জুলুম করে সেগুলোর ক্ষেত্রেও যে সৎ কাজে আদেশ ও সৎ কাজে বাধা দেওয়া উচিত। এটা থেকে মসজিদ মাদ্রাসা 1000 মাইল দূরে। ওখানে একটা গান বাজনা হলে মাদ্রাসা চিন্তা করতে পারে যে ঠিক আছে গানটা বন্ধ করতে পারি, কিন্তু ওখানেই এক রাজনৈতিক দলের নেতা এক সাধারণ জনগণের জমি জোর করে দখল করে নিচ্ছে, অথবা এক রাজনৈতিক দলের নেতা চাঁদাবাজি না দিলে বিল্ডিংটার কাজ বন্ধ করে রেখেছে, অথবা ওই বাড়িতে আজকে একজন লোক মারা গেল, তার ভাইয়েরা তার বোনকে ন্যায়ের সাথে সম্পত্তি দিচ্ছে না। যেই জমিটা পানিতে ডুবে আছে কম দামি, ওটা বোনকে দিচ্ছে, যেটা উঁচুতে দামি জমি সেটা ভাই নিয়ে নিচ্ছে। অথবা ওই গ্রামে একটা মেয়ের যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে। এগুলো প্রত্যেকটা মানুষের উপর অন্যায়। যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে, এটা মেয়ের পিতা এবং মেয়ের পরিবারের উপর জুলম। বোনকে ন্যায়ের ভিত্তিতে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হচ্ছে না, এটা বোনের উপর জুলম। এই যে মানুষের সাথে সম্পৃক্ত যে জুলমগুলো, এই জুলমগুলো থেকে মসজিদ মাদ্রাসা